যে আর যেমনি ইচ্ছা লুটে পুটে খাইতেছে। আগে খাইছে শেখ হাসিনা সরকার, আর এখন আসার পরে এখন যার যা ইচ্ছা ব্যবসায়িকরা মুনাফিকের মতো কাজ করতেছে। প্রত্যেকটা ব্যবসায়ী 10 টাকা দেখি না 100 টাকা ব্যস্ত, পেঁয়াজ মরিচ সব জিনিস তাদের ইচ্ছা মতো দেখতেছে। ম্যাজিস্ট্রেটরা আসে, আইসে দেখে একদিক দিয়ে চলে যায়, আরেক দিক দিয়ে কি করণীয়, কি করা উচিত? এই যে একটা অস্বস্তি কাজ করছে, যদি প্রশাসন কঠোর হস্তে দমন করতে পারে, এই সমস্ত ব্যবসায়ীকে কঠোর হস্তে দমন করতে পারে, তাইলে ভালো হবে। বুঝতে পারছেন, কঠোর হস্তে দমন করতে হবে, তাইলে হবে না। আপনারা দেখেন এরা ওদের মতো এইভাবে আপনাদের দাম দেখে দিতে হবে। আমি কালকে দেখলাম সোয়াবিন তেলের গায়ে রেট লেখা আছে কত, 5 লিটার 915 টাকা, সেটা বিক্রি করতেছে 1070 টাকা। তার কোনো সদুত্তর নাই। এই বড়ই চাইতেছে কত এনে 120 টাকা বেচতেছে, এটা ফার্ম কেটে বেচতেছে কত 40 টাকা। আমি যে বললাম, আর এটা মানিকগঞ্জে, আমার মানিকগঞ্জে এটা মাত্র 20 টাকা কেজি। এই বড়ই এই পিছনের মার্কেটে পাইকারি বেচতেছে 40 টাকা। তাহলে এইখানে হইতেছে 160 টাকা, 100 টাকা পাল্লা এখান থেকে এইটুকু আসতে 1 কেজি। এটা কি আপনারা দেখেন, এরা সব যে আর যা এমনি ইচ্ছা মতো খাইতেছে, কি করতেছে, ব্যবসা করতেছে। রোজার মাল বলতে কিছু নাই। আপনি কি কিনবেন, 400 টাকা কেজি হয়ে গেছে। ওই যে কি মালটা, সবটা জিনিসের দাম বাড়িয়ে গেছে। বেগুন 120 টাকা কেজি হবে, এইটা খাওয়া যাবে? 120 টাকা বেগুনের কেজি। একটা বিষয়, ম্যাজিস্ট্রেট আসছেন, জরিমানা করছেন, আবার দাম বাড়ছে, এই যে একটা অস্বস্তি কাজ করছে, কি করলে দাম কমবে? না, এটা একমাত্র ওনরা যদি যেভাবে প্রত্যেকদিন নজরদারি করে, প্রত্যেকটা নজরদারি করতে হবে। প্রত্যেকটা দোকানদার আগে ধরতে হবে। এই দোকানদাররা বেশি বড় চোখ, এরা তো এমনি সাধারণ পাবলিক, ওনাদের কোনো মূল্য রেট নেই। যাদের দোকানদার ওদের মূল্য রেট আছে, ধরতে পারতেছেন, কিছু করতে পারতেছেন, কিছুই করতে পারতেছেন। মূল্য লেখা আছে কত 825 টাকা, সেখানে নিচ্ছে 970 টাকা। উত্তর চাইলে যে আমার উপরের থেকে দিচ্ছে, আর ওর উপরের থেকে কইতেছে আমার উপরের থেকে দিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত অর্ঘ উত্তর কোন জায়গায়, উপরে কোন জায়গায়? তাহলে আসলে জনসাধারণ কি তাদের কাছে জিম্মি, নাকি আসলে সরকার তাদের কাছে জিম্মি? ওই বড় বড় ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে আছে। ধৈর্য তেল খাওয়া যাচ্ছে না, কোনো কিছুর মধ্যে প্রত্যেকটা জিনিসের দাম লাফায় বাড়তেছে। এই হলো অবস্থা। এই রোজার মাসে, বিশেষ করে এই রোজার মাসে এগুলো মাইনে নেওয়া যায় না। রোজার মাসে কাঁচা সবজি, বেগুন এগুলো কম দামে থাকা উচিত। সব জিনিসের দাম দাম বেশি, ফল ফুল সব দাম বেশি। ঠিক আছে, ধন্যবাদ।